غير المغضوب عليهم ولا الضالين آمين। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা অনেক মসজিদে দেখতে পাই যখন জামাত চলে ইমাম সূরা ফাতিহা শেষ করে, যখনই ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন সাথে সাথে মুক্তাদিরা আমিন বলে। ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, তারপর আমিন যখন শুরু করবেন এক্ষেত্রে ইমামেরও কিছুটা ভুল হয়। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেক মসজিদে দেখতে পাই যখন জামাত চলে ইমাম সূরা ফাতিহা শেষ করে, যখনই ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন সাথে সাথে মুক্তাদিরা আমিন বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইমাম সাহেবের আমিন বলার অপেক্ষা করেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আম্মানাল ইমামু ফাআম্মিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, অন্যান্য হাদিসের গ্রন্থেও এসেছে। এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে ইমাম আমিন বলবে, শুরু করবে, তখন আমরা আমিন বলবো, আগে আমিন বলবো না, কারণ ইমামের সাথে আমিন হতে হবে, ইমামের আগে নয়। অথবা আমরা এই বিষয়টা যেন ভুল না করি। ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, তারপর আমিন যখন শুরু করবেন তখনই আমিন বলবেন। এক্ষেত্রে ইমামেরও কিছুটা ভুল হয়, অনেক জায়গায় ইমামও কিছুটা ভুল করেন, যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম একটু অপেক্ষা করবেন, একটু থামবেন, তারপরে আমিন বলবেন, যেন মুক্তাদিরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে নিতে পারে, তারপর একসাথে আমিন শুরু হবে। এটা হচ্ছে সবচেয়ে সহি পদ্ধতি। অতএব আমরা ইমামের আগে যেন আমিন না বলি, এই বিষয়টা আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এই বলে আজকের এই ফতোয়া শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।